নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 9 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি 3.2 এই যে অধ্যায়টি বের করো, তাহলে সেখানে তোমরা দেখতে পাবে 7 দাগে আমি একটি অঙ্ক লিখে রেখেছি। সেখানে কি করতে বলেছে? বলেছে যে সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি ও ছেদবিন্দুর স্থানাঙ্ক। তার মানে এই যে 7 দাগের আমি 4 নাম্বার অঙ্কটি অ্যাকচুয়ালি লিখে রেখেছি। এই 4 নাম্বার যে অঙ্কটি আছে, দুটো ইকুয়েশন এখানে দেওয়া আছে। এই দুটো ইকুয়েশন থেকে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে এবং তাদের যে ছেদবিন্দু কোথায় গিয়ে মিলিত হয়েছে, সেই ছেদবিন্দুর অ্যাকচুয়ালি স্থানাঙ্কটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। আজকের এই টিউটোরিয়ালে তোমাদের এই 7-এর যে 4 নাম্বার অঙ্ক, এই 4 নাম্বার অঙ্ক নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এই ক্লাসটি শুরু হওয়ার আগে তোমাদের আরেকটু কথা বলে নেই। এই যে অধ্যায়টি 3.2 এই যে অধ্যায় বা লেসনটি, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের লেখচিত্রের একটা অধ্যায়। আমি লেখচিত্র নিয়ে তোমাদের বেশ কয়েকটি ভিডিও আপডেট দিয়েছি, যারা দেখোনি তারা একটু দয়া করে দেখবা। স্টার্টিং থেকে লেখচিত্র কিভাবে করতে হয়, কিভাবে এলো, কিভাবে সেখানে আমরা বিন্দু বসিয়েছি বা পুট করেছি, তারপরে আমরা আরও শিখেছি এই যে আজকে যেমন দুটো ইকুয়েশন দেওয়া আছে, আমরা একটা ইকুয়েশন দিয়ে করেছি যে বিন্দু কিভাবে বের করতে হয় এবং সেখানে লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হয়। লেখচিত্র অঙ্কন করার পরে আমাদের কি ভাষাটা লিখতে হয় সেটাও আমরা লিখেছি। কিন্তু আজকের এই টিউটোরিয়ালে তোমাদের দুটো ইকুয়েশন দিয়ে আমরা তো লেখচিত্র করব, তার ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করব এবং কি লিখতে হবে সেটাও আমরা আলোচনা করব। যাই হোক, আমরা আর বেশি কথা বলবো না, আমরা সরাসরি চলে আসি এবার অঙ্কে। তোমরা সকলেই জানো এই যে সমীকরণ, এই সমীকরণ থেকে সর্বপ্রথম যেটা কাজ হচ্ছে আমাদের আগে বিন্দু বের করা। তাহলে প্রথম সমীকরণ থেকে আমরা একটু বিন্দু বের করি। দেখো 3x - 5y = 16 আছে। আমরা এখান থেকে যদি এক্সটাকে সিঙ্গেল করতে যাই, তাহলে 3x এর পদ আগে রাখি সমান সমান 16 মাইনাস 5y টাকে ওইদিকে নিলে প্লাস 5y হয়ে গেল। x সমান সমান আমাদের হয়ে গেল 16 প্লাস 5y বাই 3। এবার এটার ক্ষেত্রে আমরা যদি একটু বের করি, 2x সমান সমান 5 মাইনাস 9yটা নিলে ওইদিকে প্লাস হয়ে যাবে 9y। ওকে, এখান থেকে আমরা x সেপারেট করি, x সমান সমান 5 প্লাস 9y বাই 2 হয়ে গেল। তারপরে যেটা কাজ আমাদের কি করতে হয়, আমাদের একটু বলো তো, এইভাবে আমাদের একটা ছক তৈরি করতে হয়, তাই না? করলাম ছক, মিনিমাম তিনটে ছক আমাদের তৈরি করতে হবে। এটারও সেম আমরা তিনটে একটু ছক তৈরি করি, কারণ আমরা বিন্দু বের করব, তাই না? একটা এক্স একটা ওয়াই, তাই না? একটা এক্স একটা ওয়াই, দুটোর ক্ষেত্রে আমরা বের করলাম। ওকে, এখন আমরা ওয়াই এর মান ধরবো দুটোতেই, যেহেতু এক্স আমরা পাবো। 0 থেকে স্টার্ট হয়, আমরা 0 থেকে শুরু করি। 0 ধরলে এই পদটা টোটাল 0, 16 প্লাস 0 মানে 16/3, 3 দিয়ে কাটাকুটি যাবে না, তার মানে ভগ্নাংশ আমরা রাখতে পারবো না, 0 ক্যান্সেল। প্লাস 1 ধরি, প্লাস 1 ধরলে 5 অক্ষে 5 আর 16 কত হয়? 21। 5 আর 16 কত? 21। তাহলে 21 যদি 3 দিয়ে আমরা কাটি, অবশ্যই কাটবে। তাহলে এটা প্লাস 1 ধরলে এখানে হচ্ছে 16 আর 5 21। 21 যদি 3 দিয়ে কাটি, তাহলে 3 7 21, তার মানে আমাদের x পাবো 7। হয়ে গেলাম। মাইনাস 1 ধরি, মাইনাস 1 ধরলে আমাদের -5 হবে, তাই না? 16 থেকে -5 যদি চলে যায়, তাহলে থাকে আমাদের কত? 11। এবার 11কে 3 দিয়ে ভাগ যাবে না। 2 ধরি, প্লাস 2 দিলে 5 দুগুণা 10 আর এদিকে 16 26, 3 দিয়ে কাটবে না। -2 ধরি, -10 -10, তাই না? তাহলে 5 দুগুণা 10 মাইনাস ধরেছি যেহেতু, তাহলে -10 আর 16 থেকে -10 গেলে আমাদের থাকে 6। 6 অবশ্যই কাটাকুটি যাবে 3 দিয়ে। তাহলে এটা আমরা মাইনাস যদি 2 ধরি, তাহলে -2 ধরলে 10 -10, 16 থেকে -10 চলে গেলে 6। 6 দিয়ে আমরা 3 দিয়ে কাটি 6 কে, তাহলে হবে 2, তাই না? 3 দুগুণা 6, তাহলে -2 ধরলে আমরা পাচ্ছি এটা 2। এবার 3 এ আসি, প্লাস 3 দিয়ে যদি ধরি, 3 পাচ্ছে 15, 15 আর 16 হচ্ছে 31। 31 3 দিয়ে কাটবে না। -3 যদি ধরি, তাহলে -15 আর এদিকে হচ্ছে +16, 16 থেকে 15 গেলে 1, 1 3 দিয়ে কাটবে না, তার মানে 3 আর হবে না। 4 ধরি, 4 যদি ধরি, 4 পাচ্ছে 20, 20 আর 16 কত? 20 আর 16 30 36,
3 দিয়ে অবশ্যই 36 কাটবে, তাহলে এটা 4 যদি ধরি তাহলে আমাদের এখানে টোটাল 4 5 20 আর 16 হচ্ছে 36, তাহলে 3 দিয়ে যদি কাটি 3 12 36 পেয়ে গেছি মান। এবার এটার ক্ষেত্রে যদি আমরা একটু বের করি, 0 যদি ধরি, এটা 0, 5 2 দিয়ে কাটবে না, 5কে 2 দিয়ে ভাগ করলে কাটবে না, তার মানে 0 হবে না। যদি আমরা 1 ধরি +1, তাহলে 9 আর 5 হয়ে গেল 14, তাহলে 14 অবশ্যই কাটবে, তাহলে এটা +1 ধরলে আমাদের হচ্ছে 9 1 9 আর 5 14, 14 2 দিয়ে কাটলে 7। এবার -1 যদি ধরি আমরা, তাহলে -9 আর এদিকে হচ্ছে আমাদের কত 5, তাহলে -9 থেকে +5 চলে গেলে আমাদের থাকে -4, অবশ্যই 2 দিয়ে কাটবে, তাহলে -1 ধরলে আমাদের -9 থেকে +5 চলে গেল, তার মানে হচ্ছে -4, -4 যদি 2 দিয়ে কাটি তাহলে -2 আসে। এবার 3 দিয়ে ধরি, তাহলে 3 দিয়ে যদি ধরি 3 নং 27, 27 আর 5 কত হয় 27, 3 30 আর 2 32, অবশ্যই কাটবে, তাহলে 3 যদি ধরি তাহলে এটা হচ্ছে 3 নং 27, 27 আর 5 হচ্ছে আমাদের 32, তাই না? 27 আর 5, 27 আর 3 30 আর 2 32, তাহলে 32 যদি 2 দিয়ে আমরা ভাগ করি 16, তাহলে আমাদের পেয়ে গেছে, আমরা বিন্দু বের করে নিয়েছি। এবার প্রত্যেকটার ক্ষেত্রে কি হয়, একটা এক্স একটা ওয়াই, সেম একটা এক্স একটা ওয়াই, এটারও একটা এক্স একটা ওয়াই, হয়ে গেল বিন্দু। এটার ক্ষেত্রে যদি আমরা বার করি, একটা এক্স একটা ওয়াই, তাই না? এটা একটা এক্স একটা ওয়াই, তারপরে একটা এক্স একটা ওয়াই, দুটোর ক্ষেত্রে আমরা বিন্দু বের করে নিয়েছি। এখন মেন আসবো আমরা গ্রাফ। দেখো, গ্রাফ অঙ্কন করতে গেলে আমরা একটু এখানে আঁকানোর চেষ্টা করি। সাপোজ এইভাবে আমরা আঁকিয়ে নিলাম, ওকে, এইভাবে আমরা একটু আঁকিয়ে নিলাম, এটা আর একটু বাড়িয়ে দিই, ধরো এইভাবে একটু আঁকিয়ে নিলাম, যেহেতু আমাদের একটু ভ্যালুগুলো একটু বড় আছে তো সেহেতু আমরা একটু বাড়িয়ে নিই, এইভাবে ধরো, এইভাবে ধরো, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক, এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, এটা হচ্ছে মূল বিন্দু যার স্থানাঙ্ক 0,0, সকলেই জানো। প্রথম বিন্দুটার ক্ষেত্রে যদি আমরা একটু পুট করি, 7 1 দুটোই পজিটিভ মান, তার মানে আমরা একটু 7 ঘর আসি। দেখো 0 থেকে 7, মনে করো এটা 1 2 3 4 5 6 7, পজিটিভ এক্স এর মান 7 ঘর, 1 আছে পজিটিভ, তার মানে উপরের দিকে যাবে, পজিটিভ মান তার মানে উপরের দিকে, তখন এই ঘর ছেড়ে আমাদের এরকম একটা জায়গাতে আসবে, এরকম একটা পজিশনে আসবে, তাহলে এটা আমরা লিখতে পারি 7,1, হয়ে গেল। তারপরে 2,-2, তার মানে এক্স এর মান হচ্ছে পজিটিভ, এক্স এর মান পজিটিভ, এই যে 1 ঘর 2 ঘর আমরা নিলাম, দেখো একটু অন্য কালে দিয়ে করি এবার, এই যে 1 ঘর 2 ঘর এটা নেওয়ার পরে আমাদের কত -2, -2 মানে নিচের দিকে আসবে, তাহলে এখানে আমাদের হবে 1, এইসব বিন্দুতে আসবে, ধরো এটা 2, তাহলে এটা কত 2, -2 পেয়ে গেছি বিন্দু, তাই না? তারপরটা 12,4, তার মানে 12 আমাদের দুটোর মান পজিটিভ, আমরা এত পর্যন্ত 7 পেয়েছি, 7-এর পরে আমরা আরো কত ঘর যাব, 5 ঘর যাব, তাহলে 7-এর পর এটা ধরে নাও 8 9 10 11 12, সাপোজ এরকম একটা পজিশনে আসবে, 12 ঘর, আর 4 আছে, 4 মানে উপরে যাবে পজিটিভ দিকে, তাহলে এখান থেকে ধরে নাও 1, এটা হচ্ছে 1, এটা 2, এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল ধরে নাও 4, তাহলে এটা আমাদের 12,4 পাওয়া গেল। পাওয়ার পরে এই যে তিনটা বিন্দু, এই যে তিনটা বিন্দু, এই একটা বিন্দু, এই যে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, এই তিনটা বিন্দু কি হবে, তোমরা স্কেল দিয়ে একদম সোজাসুজি এইভাবে টানবা, এইভাবে এইভাবে তোমাদের টানতে হবে, ওকে, এইভাবে টানবা, দেখবা একটা সোজাসুজি একটা তোমাদের সরল রেখা পাবা, যেটার নাম আমরা এ আর বি দিয়ে রাখি, বোঝা গেল। এবার পরের পাটার ক্ষেত্রে যদি আমরা আসি, 7 1 7 1, এটার ক্ষেত্রে 7 1, তার মানে 7 ঘর আমাদের একটু লাল কালি দিয়ে এবার করি, 7 1, তার মানে 0 থেকে 1 2 3 4 5 6 7, এই বিন্দুতে আসতেছে 7, 7 এই বিন্দুতে আসার পরে 1 1 ঘর পজিটিভ মানে এটা উপরে, তার মানে এই বিন্দুতে আসতেছে,
এই বিন্দুতেই আসতেছে। তার মানে এর স্থানাঙ্ক কিন্তু 7,1, তাই না? এটা আমরা 7,1ই কিন্তু আমরা লিখতে পেরেছি। লিখলাম। তারপরে -2 -1, -2 -1, তাহলে -2 মানে আমাদের কোন দিকে আসবে? প্রথমে x এর নেগেটিভ দিকে। তাহলে এটা ধরো 1 ঘর, এটা ধরো 2 ঘর। তাহলে -2 -1 মানে আমাদের নেগেটিভ, নেগেটিভ মানে এই সব জায়গাতে আসবে, এরকম একটা পজিশনে আমাদের আসবে। তাহলে এটা হচ্ছে -2 -1 হয়ে গেল। এইবার আছে আমাদের 16,3, 16,3, তাহলে 16 ঘর আমাদের এগোতে হবে। 16 ঘর, দেখো 16 ঘর আমরা এগোই। এই দাগটা মুছে গেছে, একটু দিয়ে দিই। 16 আর 3, তাহলে এখান থেকে 16, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এইসব একটা পজিশনে আসবে। আসার পরে 3 ঘর পজিটিভ দিকে যাবে, 3 ঘর পজিটিভ। তাহলে এটা 1 2 3 এরকম একটা জায়গাতে আসবে। আসার পরে আমাদের কি করতে হবে? এই যে এই যে বিন্দুটা আমাদের লাস্ট বিন্দু, আর এই বিন্দুর এইটা, আর এই বিন্দুর এইটা, তাই না? তোমরা যখন গ্রাফ করবা দেখবা তোমাদের গ্রাফ খাতাতে অ্যাকুরেট আসবে, একদম অ্যাকুরেট আসবে। এই যে অ্যাকচুয়ালি যে গ্রাফ, আমি আগে দাগটা একটু দিয়ে নেই, তারপর তোমাদের আমি বলছি। এই দাগটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এইভাবে এইভাবে এসে এইভাবে দিয়ে এইভাবে যাবে। ওকে, এইভাবে যাবে। এটা এবি যদি হয় তাহলে এটা আমরা সিডি একটা নাম দিয়ে দিই। ওকে, সিডি নাম দিয়ে দিই। বোঝা গেল? এখন এই যে মেন হচ্ছে ক্রস, এই দাগ দুটো যে বিন্দুতে ক্রস করেছে, যেখানে ক্রস করেছে সেই বিন্দুর আমরা একটা নাম দিয়ে রাখি। এটা ধরে নাও সাপোজ পি। এখন এই পি বিন্দুর স্থানাঙ্কটাই আমাদের অ্যাকচুয়ালি নির্ণয় করতে হবে। বোঝা গেল? এখানে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকুরেট বোঝা যাচ্ছে না যে কোথায় গিয়ে মিলিত হয়েছে। তোমরা যখন গ্রাফ করবা দেখবা এরকম আছে গ্রাফটা, অ্যাকচুয়ালি এইভাবে আছে, এইভাবে আছে না? এইভাবে আছে, তোমাদের গ্রাফগুলা এইভাবে আছে। এই যে প্রত্যেকটা বর্গক্ষেত্র একটা দাগ তোমাদের এইভাবে গেছে, একটা দাগ তোমাদের এইভাবে গেছে, আর একটা দাগ তোমাদের এইভাবে আসছে, এইভাবে আসছে, তাই তো? এইভাবে আসছে। আসার পরে তোমাদের দেখবা এই যে বর্গক্ষেত্রটা, এই যে এইভাবে যে বর্গক্ষেত্র গেছে, এই বর্গক্ষেত্রে তোমাদের এই যে কর্ণগুলা আছে, এই যে কর্ণ, ভালোভাবে বোঝো কিন্তু, বর্গক্ষেত্রের যে কর্ণগুলা, এই যে বর্গক্ষেত্র এক একটা ঘর হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র এই যে কর্ণ, এই কর্ণ দিয়ে দেখবা যে দুটো দাগ, একটা দাগ এইভাবে একদম কর্ণের মিডিল দিয়ে গেছে, আর একটা দাগ দেখবা যে কর্ণের মিডিল দিয়ে গেছে, কর্ণের মিডিল দিয়ে গেছে। তখন এই যে ছেদ বিন্দুটা এটা যে মিলিত যে হয়েছে, তখন কি হবে? তোমাদের এই যে কর্ণ, এই যে কর্ণে দেখবা যে হয় এইভাবে যে কোনো একটা বিন্দুতে, চারদিকে চারটা বিন্দু, এই ছেদ বিন্দুটা দেখবা যে কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে। বোঝা গেছে? যে কোনো একটা বিন্দুতে এখানে মিলিত হবে এদের এই দুটা রেখা অংশ। মিলিত হওয়ার পরে তারপর তোমরা গুনবা মেন যে অক্ষ, এই যে অক্ষটা আছে, এই অক্ষ থেকে যেহেতু আমার এখানে মিলেছে, যেহেতু আমাদের এখানে মিলেছে, সেহেতু আমি যদি গুনি তাহলে দেখো 1 2 3 4 5 6 7, 7, তাহলে 7এ এসেছে। এটা মানে কত? 7। এটা মানে হচ্ছে আমাদের 7। 7এ এক্স এর ভ্যালু হচ্ছে 7 হওয়ার পরে এখানে এই যে এটা ছেড়ে 1 ঘরে এসে মিলছে না, তাহলে 7,1। অতএব এই যে পি বিন্দু, এই পি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু তখন আমাদের এসে দাঁড়ালো 7,1, 7,1, 7,1। প্রত্যেকটা অঙ্ক এই যে তোমাদের 7-এর যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের এইভাবে করতে হবে। শুধু আমাদের দেখতে হবে যে এই দুটো রেখাংশ কোন বিন্দুতে একদম ক্রস ভাবে মিলিত হয়েছে, এবং মিলিতটা এইভাবেই হবে। এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বর্গক্ষেত্রের দেখবা যে কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে। একদম কর্ণ বরাবর তোমাদের যেটা হচ্ছে স্কেল টানতে হবে। কেউ মিডিল দিয়ে দিলে কিন্তু হবে না। এই যে মিডিল দেখা গেল যে তোমরা এই যে যেমন এমন আছে, এই এমনটা একদম কর্ণ দিয়েই আসবে। কারো দেখা গেল এইভাবে চলে গেল, তাহলে কিন্তু হবে না, কর্ণ দিয়ে যেতে হবে। একদম কর্ণ দিয়ে যাওয়ার পরে যেখানে মিলিত হবে
তারা এই চারটা এই চারটা বাহুর যে কোনো একটা সাইডে তারা মিলিত হবে। মিলিত হওয়ার পরে শুধু তোমাদের গুনতে হবে মূল বিন্দু থেকে। মূল বিন্দু ছেড়ে যেহেতু আমরা কাউন্ট করি, সেহেতু মূল বিন্দু ছেড়ে আমাদের গুনতে হবে। এটা এইদিকে আছে মানে আমরা এদিকে যাব, যদি এদিকে থাকতো তাহলে এদিকে আসতাম, বোঝা গেল? তাহলে পজিটিভ দিকে আছে, তাহলে পজিটিভ দিকে আমরা যে 7 ঘর বললাম সেটা হচ্ছে এক্স এর মান। এবং তারপরে কত আছে, উপরে যেহেতু গিয়েছে তাহলে আমার উপরে নিতে হবে। তাহলে উপরে এটা ছেড়ে এক ঘরে গিয়ে ফেলছে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক 7,1। আশা করি তোমাদের এই ব্যাসিকটা মাথার মধ্যে ঢুকেছে। 7 দাগের যতগুলি অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক তোমাদের এইভাবে করতে হবে। এবং 8 দাগের যে অঙ্কগুলি আছে তোমাদের সেখানে মেনশন করেনি যে ছেদ বিন্দুর স্থানাঙ্ক, কিন্তু তোমাদের ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করে সেখানে এক্স এবং ওয়াই এর মান দেখাতে হবে। তাহলে 7 আর 8-এর প্রত্যেকটা অঙ্ক এইভাবে তোমরা করবা। এখন আমাদের একটু লিখতে হবে, এই গ্রাফ সম্বন্ধে একটু লিখতে হবে। আমি এই বিষয়গুলি একটু মুছি, আমার যেহেতু জায়গা লাগবে সেহেতু আমি একটু মুছি। এই দুটো আমি একটু মুছবো, কারণ আমরা মান পুট করেছি, কিন্তু এখন আমাদের একটু ভাষা লিখতে হবে। দেখো কি লিখতে হবে, এখানে ফুল মার্ক পেতে গেলে আমাদের একটু ভাষা লিখতে হবে। বিন্দু তো তোমাদের বের করতে হবে সমীকরণ থেকে, করার পরে এখন যে ভাষাটা, সেই ভাষাটা হলো এর আগের একটি ভিডিওতে আমি আপডেট দিয়েছি সিঙ্গেল সমীকরণ নিয়ে, কিন্তু আজকে দুটো সমীকরণ নিয়ে একটু তোমাদের ভাষা লিখতে হবে। কি ভাষা লিখবো? মনে করি বা ধরি, তাই তো? ধরি অথবা মনে করি। ধরি কি, এই যে এক্স, এটা একটা নাম দাও, ও, এটা হচ্ছে ও, এক্স ও এক্স ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ, এবং কি আছে, ওয়াই ও ওয়াই ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। সরল রেখা দুটি, সরল রেখা দুটিকে পরস্পর লম্বাভাবে নেওয়া হলো, লম্বাভাবে নেওয়া হলো, বোঝা গেল? ধরি বা মনে করি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ সরল রেখা দুটিকে পরস্পর লম্বাভাবে নেওয়া হলো, বোঝা গেল? ছক কাগজে। এখন এই ছক কাগজের প্রত্যেকটি বর্গক্ষেত্রের বাহু কি, একটু দাঁড়িয়ে দিবা, নেওয়া হলো। এখন এখন ছক কাগজের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে দেখো কি করলাম। 1 একক ধরে আমরা প্রথমে কোন বিন্দুটা নিয়েছি, কয়টা নিয়েছি, এই একটা, এই একটা আর এই একটা না, 7,1, তারপরে একটা 2,2, এবং আরেকটা, সেটা কত, সেটা আমরা নিয়েছি, এটা একটা, আর একটা হচ্ছে আমাদের এইটা 12,4, তাই না? তাহলে এখন ছক কাগজে প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে এত এবং এত বিন্দু স্থাপন করে কি পেলাম, এবি একটি সরল রেখা পেলাম, এবং আরেকটা কত, প্রথমে 7,1, তারপরে -2, -1, ও আরেকটা কত ছিল 16,3, তাই না? বিন্দু গুলি স্থাপন করে
স্থাপন করে আর একটা কি পেলাম, সিডি, সিডি সরল রেখা পেলাম, সিডি, এটা হচ্ছে সি আর ডি, সরল রেখা পেলাম। বোঝা গেল? এই সরল রেখা দুটি পরস্পরকে, এই সরল রেখা দুটি পরস্পর, তাই না? এই সরল রেখা দুটি, এই সরল রেখা দুটি পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়? এই যে পি, পি বিন্দুতে মিলিত হয়, মিলিত হয়, তাই না? এই সরল রেখা দুটি পরস্পর পি বিন্দুতে মিলিত হয়। অতএব, অতএব এই পি বিন্দুই হলো, এই পি বিন্দুই হলো, এই পি বিন্দুই হলো ওই সরল রেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক। পি বিন্দুই হলো ওই সরল রেখা দুটির, ওই সরল রেখা দুটির ছেদ বিন্দু। ওই পি বিন্দুই হলো, এই পি বিন্দুই হলো ওই সরলরেখা দুটির ছেদ বিন্দু। অতএব ওই ছেদ বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং ছেদ বিন্দুর স্থানাঙ্ক, ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত? পি ইকুয়াল টু, মানে পি এর স্থানাঙ্ক আমার দাঁড়াচ্ছে কত? 7,1, 7,1। তাহলে এই হচ্ছে তোমাদের ভাষা। এই ভাষাটা কিন্তু এখানে অ্যাকচুয়ালি প্রয়োগ করতে হবে, না করলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে না। আশা করি তোমরা সকলেই এই গ্রাফটি বুঝতে পেরেছ। যারা বোঝনি তারা একটু কষ্ট করে প্রথমে যে আমি আপডেটগুলো দিয়েছি ক্লাসগুলো একটু দেখবা, তাহলে এইগুলো তোমাদের একদম সিম্পল এবং জলজল হয়ে যাবে। তো তোমরা 7 দাগের এবং 8 দাগের প্রত্যেকটা অঙ্ক একটু নিজের থেকে প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। এই গ্রাফেরই কিছু কোশ্চেন বাকি আছে তোমাদের এমসিকিউ এর, আমি সেগুলো একটু চেষ্টা করো খুব তাড়াতাড়ি আপডেট দেওয়ার। তাহলে এই ক্লাসগুলি তোমরা একটু মনোযোগ দিয়ে করো। আবার দেখা হচ্ছে পরবর্তী পার্ট নিয়ে।